নমস্কার, আমি পাপিয়া কান্তি, গ্রিনল্যান্ডের পক্ষ থেকে। আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডেন্টাল স্পেশালিস্ট ডক্টর মৌমিতা নাইক ম্যাডাম। ওয়েলকাম ম্যাডাম। নমস্কার, আমি ডক্টর মৌমিতা নাইক। তাহলে বুঝতেই পারছেন আমাদের সাথে দন্ত বিশেষজ্ঞ আছে মানে আজ দাঁত সংক্রান্ত বিষয়ে কয়েকটি ইনফরমেশন ম্যামের থেকে জেনে নেব। ম্যামের কাছে আমার প্রথম প্রশ্ন, ম্যাম দিনে কতবার দাঁত ব্রাশ করা উচিত? দাঁতে আমাদের দিনে দুবার অ্যাটলিস্ট ব্রাশ করা উচিত। প্রথমে সকালবেলা জেনারেলি বলা হয় যে ব্রেকফাস্ট করে করা উচিত, আর একবার রাত্রিবেলা শুতে যাওয়ার আগে সারাদিনের সবকিছুর পরে যখন আর খাওয়া দাওয়ার কিছু থাকবে না তখন ব্রাশ করে শুতে যাওয়া উচিত। তাহলে দিনে দুবার ব্রাশ করা উচিত। আমার দ্বিতীয় প্রশ্ন, টুথপেস্ট ও টুথব্রাশ বাছাই করার ক্ষেত্রে আমরা কোন কোন বিষয়ে খেয়াল রাখবো? টুথপেস্টের ক্ষেত্রে জেনারেলি আমরা বলি যে টুথপেস্টের মধ্যে অ্যাডহেসিভ কম আছে বা অ্যাডহেসিভের যে পার্টিকেল সাইজ কম আছে সেই টুথপেস্টটি হলো ব্রাশের দাঁত ব্রাশ করার জন্য সব থেকে ভালো। আদারওয়াইজ যে পেশেন্টদের সেন্সিটিভিটি আছে তাদেরকে আমরা মেডিকেটেড টুথপেস্ট ডিসেন্সিটাইজিং টুথপেস্ট ইউজ করতে বলি। আর টুথব্রাশের ক্ষেত্রে বলা হয় যে 3 মাস পর পর টুথব্রাশ চেঞ্জ করা উচিত। জেনারেলি যখন ইন্ডিকেটেড টুথব্রাশ ইউজ করা সব থেকে ভালো। ইন্ডিকেটেড টুথব্রাশ কাকে বলে? যখন টুথব্রাশের মাঝখানে ব্রিসেলের মাঝখানে একটা কালার কোডিং থাকে, সেই কালার কোডিংটা যখন হাফ হয়ে যায় তার মানে আমাদের টুথব্রাশ চেঞ্জ করার সময় হয়েছে। তবে ব্রাশিং হ্যাবিটটা কেউ কেউ থাকে অনেক বেশি জোরে গায়ে জোরে ব্রাশ করে, তাদের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি ব্রাশ চেঞ্জ করা উচিত। আমার তৃতীয় প্রশ্ন, মাউথ ওয়াশ কি সবার ব্যবহার করা দরকার? মাউথ ওয়াশ প্রতিদিন ব্যবহার করতে হবে সেরকম নয়। অ্যাকচুয়ালি মাউথ ওয়াশের আমরা জেনারেলি যে মাউথ ওয়াশ ইউজ করা হয় দুরকম দেওয়া হয়। একটা হলো ক্লোরিক্সিডিন আছে এরকম মাউথ ওয়াশ, আর একটা হলো ডিসেন্সিটাইজিং মাউথ ওয়াশ। ডিসেন্সিটাইজিং মাউথ ওয়াশ দেওয়া হয় যে পেশেন্টদের সেন্সিটিভিটি আছে, আর ক্লোরিক্সিডিন মাউথ ওয়াশ দেওয়া হয় যে পেশেন্টের ব্লিডিং প্রবলেম আছে, গাম ব্লিডিং হচ্ছে, মুখে খুব গন্ধ হচ্ছে, মানে জিঞ্জিভাইটিস বা পেরিওডন্টাইটিস এই ধরনের রোগ আছে তাদের জন্য ইউজ করা উচিত। আদারওয়াইজ কোনো রকম কোনো রোগ নেই সেক্ষেত্রে ব্যবহার করাটা ম্যাডাম অনেক বাচ্চারই ক্যাভিটির প্রবলেম হয়, চকলেট, মিষ্টি, লজেন্স এই সমস্ত খেলে অনেকেই বলে দাঁতের সমস্যা হবে। তো সেক্ষেত্রে আমাদের কি কি প্রবলেম হতে পারে? অ্যাকচুয়ালি কোন রকম লজেন্স বা মিষ্টি খেলে তো কিছু হয় না। লজেন্সে যেটা হয়, লজেন্স হলো স্টিকি হয়। এর যে এনামেল থাকে, এনামেলের উপরে যখন চকলেটটা স্টিক করে যায় তখন আমাদের একটা অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডটা গিয়ে এনামেলটাকে মেল্ট করে দেয়, যেটাকে আমরা বলি টুথে পোকা, তাকে পোকা লাগা, ওটা অ্যাকচুয়ালি পোকা লাগানো, ওটা কেরিজ। সুতরাং পেশেন্ট যদি চকলেট বেশি খায় তাহলে তাদের ক্ষেত্রে কেরিজ হওয়ার টেন্ডেন্সি বেশি থাকে। তো বাচ্চাদের তো আমরা কখনোই বলতে পারি না যে চকলেট খাবে না। তো বেকার হলো চকলেট খাওয়ার পর খুব ভালো করে যদি ব্রাশ করে তাহলে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, আমার লাস্ট কোয়েশ্চেন, দাঁত তুললে কি অন্য কোনো সমস্যা? মানে ম্যাডাম অনেক ক্ষেত্রে দেখেছি অনেকেই বলেন যে দাঁত তুলছে তো চোখের কোনো সমস্যা হচ্ছে, চোখে ব্যথা লাগছে, বা দাঁত তুললে অন্য কোনো সমস্যার কি সৃষ্টি হতে পারে অন্যান্য অর্গান? আচ্ছা, দাঁত আমাদের চিবিয়ে খেতে সাহায্য করে, ঠিক আছে। আদারওয়াইজ যে দাঁতের যে রুটের মধ্যে যে নার্ভ সাপ্লাই আর চোখের যে নার্ভ সাপ্লাই সেটা হতে পারে হয়তো একটা মেইন নার্ভ থেকে আসছে, কিন্তু দুটো পুরোই সেপারেট, কোনো কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। তাই আমাদের এটা একটা খুব ভুল ধারণা যে আমাদের দাঁত তুললে চোখের ক্ষতি হবে, বা অনেক পেশেন্ট এসে বলে যে আমি চোখের অপারেশন করবো, তার আগে আমি কি দাঁত তুলে নেবো। সুতরাং দাঁত আর চোখের কোনো রিলেশন। থ্যাংক ইউ ম্যাডাম। আশা করি দাঁত সংক্রান্ত আপনাদের অনেকটা ডাউট ক্লিয়ার হয়েছে, এবং যদি দাঁত সংক্রান্ত কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট বক্সে করতেই পারেন, তাহলে আমরা আবার ম্যাডামকে নিয়ে বসবো। ম্যাডাম এতটা সময় দেওয়ার জন্য সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।